শীতকাল পড়তেই রাজ্যে চুরির প্রবণতা বেড়ে গিয়েছে। জেলায় জেলায় প্রায় দিনই চুরির খবর সামনে আসছে। এবার দিনে দুপুরে মহিলা সবজি বিক্রেতা লোন এবং ধার নেওয়া গচ্ছিত 2 লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সর্বশান্ত হয়ে কান্নায় ভেঙে পড়লেন দম্পতি। কিভাবে লোনের টাকা পরিশোধ করবেন সেই চিন্তায় ঘুম উড়েছে। ঘটনাটি শান্তিপুর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীতলা মুচিপাড়া এলাকার। জানা গিয়েছে এই এলাকার বাসিন্দা বিনা সরকার, পেশায় একজন সবজি বিক্রেতা। শাকসবজি বিক্রি করে তিনি কোনো রকমের সংসার চালান। স্বামী রঞ্জিত সরকার সেভাবে কাজ করতে পারেন না। দীর্ঘদিন ধরে এক সন্তানকে নিয়ে তারা ভাড়া বাড়িতেই থাকতেন, আর সেই কারণেই কোনো রকমে দীর্ঘদিন ধরে দিন আনা দিন খেয়ে জমি কিনবেন বলে লোন নিয়ে প্রায় 2 লক্ষ টাকা জোগাড় করেছিলেন। প্রত্যেক দিনের মতো শুক্রবার সকালে বিনা সরকার সবজি বিক্রি করতে যান, আর সেই সময় স্বামী রঞ্জিত সরকার বাজার করতে গিয়েছিলেন এবং ছেলে বাইরে খেলাধুলা করছিল। প্রতিদিনের মতো ঘরে তালা মেরে চাবিটি পাশের বাথরুমের গোপন জায়গায় রেখে গিয়েছিলেন। স্বামী রঞ্জিত সরকার বাড়িতে এসে দেখেন দরজা খোলা অবস্থায় রয়েছে। এরপর গিয়ে দেখেন ঘরের সবকিছু লণ্ডভণ্ড। তখন নজর গিয়েছে যে ঘরের গচ্ছিত প্রায় 2 লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে। এরপরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। কিভাবে লোন শোধ করবেন আর কিভাবেই বা ধারের টাকা শোধ করবেন তা বুঝে উঠতে পারছিলেন না তারা। কি বলছেন অভিযোগকারী রঞ্জিত সরকার, শুনবো। আমি তো ধরো তালা দিয়ে চলে গেছিলাম। কোথায় গেছিলেন? আমি গেছিলাম দাদা কাজে গেছিলাম। আর কটার সময়? বাজার করতে গেছিলাম। আমি গেছিলাম 10টা, ওই 10-12 বাজে। ছেলে কোথায় ছিল? ছেলে গেছিল বেড়াতে, মানে খেলাধুলা করতে। তো বলছিলাম যে 100 টাকা বাইকে দিতে চাচ্ছিলাম যে চুল কাটে কিচ্ছু নাই, 10টা টাকাও নাই ঘরে। কত ছিল, কত টাকা ছিল আমার কাছ থেকে? আমি ধরো মাইতেছে হালাত মালাত করে নিয়েছি, আর সমিতির থেকে 25,000 টাকা তুলেছিলাম। তো সমিতির থেকে পাচ্ছি ধরো 22,500 টাকা এটে মেটে দিয়ে। আর মাইচের থেকে একজন হচ্ছে 30,000, আর একজনের 10,000, আর একজনের 5,000 করে নিয়ে এসে এখানে মানে নিচে ছিল, বালিশের নিচে ছিল 80,000 টাকা। আর আমার এই ছোট বড় বেটা যে বাক্সটা রাখিছিল, বড় বেটাটা 15 বছর আগেই মোট কত ছিল? 1,80,000 টাকা। 1,80,000 টাকা। এগুলো মানে কি মানে কষ্ট করেই জমিয়েছিলেন? হ্যাঁ, কষ্ট করে। কি করবেন বলে? কষ্ট করে জমি কিনার লাগে। মানে আপনি তো ভাড়া বাড়িতে থাকেন? হ্যাঁ, আমি ভাড়া বাড়িতে থাকি। ওই শাশুড়ি বাড়ি থাকতাম, মায়ের বাড়ি প্রতিদিন ঘোরা লাগতো। মরে যায় আমার তো ছেলে দেখছো। বাড়ির তালা মেরেছিলেন না? তালা মেরেছিলাম, চাবিটা ছিঁড়ে দেয় আমরা বাথরুমে। আচ্ছা, বাথরুমে ছিঁড়ে মানে কে কখন বাড়িতে আছে ঠিক ঠিকানা নেই এই কারণে? এই জন্য বাথরুমে ছিঁড়ে চাবিটা বাথরুমের ওই ইয়ের তলে ছিঁড়ে দিতেন। তাহলে কি তালার ওই চাবি খুললো, তাহলে কি সে জানতো এখানে চাবি থাকে? শোনেন, আমি বলি যে চাবিটা ওইখানে ছিল, সেই চাবি পড়ে আছে এইখানে। তালা কি ভেঙেছে না খোলা? ওরে খোলা, দুইটা তালাই। হ্যাঁ, তাহলে কি এটা নিজস্ব লোক ছাড়া কেউ করে? আচ্ছা, সে জানতো চাবি ওখানে থাকে? হ্যাঁ, আমার মনে হয় জানতো, তাছাড়া কি করে? মানে দিনে দুপুরে এইভাবে চুরি করে নিয়ে যাচ্ছে? ওরে তো এতদিন কালকে আমাকে কি করবেন এখন আপনি টাকা না পেলে? কালকে বাড়িওয়ালা আমাকে বললো যে জমিটা কিনে নিয়ে আসি। তা আমি কেন কিছু টাকা শর্ট আছে, আমি একজনের থেকে চাইছি দিয়ে দিই। না, বলছি এখন তাহলে কি করবেন আপনি? আমি এখন কি করবো দাদা? আমার কিচ্ছু, আমি কি করবো? আমার কিচ্ছু নেই, এই দেশে আমার কেউ নাই। শাশুড়ি আছে, ও ধরেন টাকা ফেরত না পেলে কি করবেন? টাকা ফেরত না পেলে কি করবো? বুকে কেমনি কষ্ট। ওই একটা ছেলে আছে, মরেও যেতে পারি, কি করবো? এই কষ্ট আমার ভাষাই চালা না। আমার শাশুড়ি আমার জোর দিয়ে গেলাম। অভিযোগকারী বিনা সরকার কি বলছেন, শুনবো। একটা ওই 15-20 মধ্যে এসে দেখি এই পার দিয়ে আসছে, এসে দেখি যে ওখানে লোকজন কয়া বলা করছে। আমি বলছি দিদি কি হয়েছে? বলছে যে বাড়িতে আগে যাও দেখো গা কি হয়েছে। আমি বলছি দিদি বলেন না। বলছে যাই দেখো গা তোমার ঘরে টাকা চুরি হয়েছে 2 লাখ। এসে দেখি ওর বাপ একবারে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, সে আচরা পাচরি করে কাঁদছে। বিছনা খেতা সব উলট পালট, বিছনা খেতা সব উলট পালট, বাক্স টাক্স খোলা, সব উলট পালট ঘরে জিনিস। আপনি কোথায় গেছিলেন? আমি রেল বাজার তরকারি বেচা কিনা করে। আজ মানে সবজি বিক্রি করতে গেছিলেন? সবজি বিক্রি করতে গেছিলাম। বাড়িতে কেউ ছিল না? বাড়িতে ছেলে ছিল, ছেলে হলো তালা দিয়ে, ওর বাপ তালা দিয়ে গেছে। ছেলে 10টার দিক বেড়ে গেছে, আর ওর বাপ 10:30টার দিক গেছে। 1টার দিক বাড়িতে এসে দেখে এই অবস্থা, ঘর এই তো খোলা। মানে তখন কেউ ছিল না? না, তালা মারা ছিল। তা চাবি নিয়ে খুলিছে, চাবি যেখানে ওই পায়খানার মধ্যে রেখেছিল ওখান থেকে চাবি খুলে নিয়ে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। আজকেই?
হ্যাঁ কটার সময় এটা তাও এটা মোটামুটি কটার সময় ঘটনা কখন? ফাঁকা কয়টা থেকে কটা থেকে কটা পর্যন্ত? 10টা থেকে 1টা পর্যন্ত। আচ্ছা, তারপরে খুলে কি ভিতরে দেখে কি দেখলেন? ভিতরে দেখি সব উলটপালট। কত টাকা ছিল? 2 লাখ। 2 লাখ টাকা ছিল। হ্যাঁ। কি 2 লাখ টাকা কি কারণে রেখেছিলেন? এই জায়গা কিনবো আজকে। আচ্ছা, এই টাকা কি আস্তে আস্তে জোগাড় করেছিলেন কষ্ট আস্তে করে? জোগাড় করা হয়েছে আর কালকে ব্যাংকে থেকে লোন তুলেছি। কত টাকা তুলেছিলেন? ব্যাংকে থেকে লোন তুলেছে 25-60 সব ঘরে ছিল। আচ্ছা, তাহলে দিনের বেলা এই চুরিটা হলো? হ্যাঁ দিনের ভাগে। তার মানে নিশ্চয়ই এলাকার লোক, না হলে চাবি ওখানে থাকে কি করে জানবে? ওই এখন বুঝতে পারছি না কি করে হলো, নিশ্চয় জঙ্গলে থেকে আশেপাশে থেকে দেখেছে চাবি ফলো করা, হ্যাঁ। চাবি ঝনঝন করে শব্দ হয়েছে। আপনার স্বামী কি করে? আমার স্বামী গাছ কিনা বেচা করে। বুঝলাম। আচ্ছা, এখন কি চাইছেন? পুলিশকে খবর দিয়েছেন? এখন ফোন কি করলো, দেয়নি। কি চাইছেন এখন আপনি? আমি খুব কষ্টের টাকা, আমাকে যে করি হোক আমার টাকা আমাকে এনে দেন। আমরা ভাইসি ভাইসি বেড়াচ্ছি সারা জীবন, আপনারা এখন যেভাবে হোক ব্যবস্থা করেন। খুব কষ্টের টাকা, শাক পাতা বেচে টাকা গুছাইছি। এই জায়গাটার নাম কি? এটি হইলো লক্ষ্মীতলা মুজিপাড়া। আপনি কি ভাড়া থাকেন এই বাড়িতে? হ্যাঁ ভাড়া। কোথায় বাড়ি আপনার এমনি? আমরা ওই আগে থাকতাম ওই বাগানে, পণ্ডিতের বাগানে, ওখানে বাড়ি। কতদিন ধরে এখানে আছেন? এখানে প্রায় তাও 1 বছর হতে চললো। এই খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর। পুলিশ প্রশাসনকে গোটা বিষয়টা খতিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছিলেন। কি বলছেন কাউন্সিলর প্রভাত বিশ্বাস, শুনবো। হ্যাঁ, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ভদ্রলোক চাবিটা বাথরুমে রেখেছিল বলছি, এবার সেখান থেকে চাবিটা নিয়ে আবার চাবি খুলে টাকাটা হাতে নিয়েছে। খুবই দুর্ভাগ্যের। তবে পুলিশ এসছে, পুলিশের পর ভরসা আছে, তদন্ত করলে আমার ধারণা সঠিক তদন্ত হলে অবশ্যই টাকা উদ্ধার হবে, এই বিশ্বাস আমার আছে। এবং ইতিপূর্বে এই ঘটনা এখানে কোনোদিন ঘটেনি, এই এলাকায় ঘটেনি। এই এলাকার মধ্যেই হয়তো যে কোনো কাজটা করেছে। আপনার তো পুলিশের উপর ভরসা আছে, কিন্তু আপনার জ্ঞান তো শান্তিপুরে পরপর এমন চুরির ঘটনা কোনোদিন দেখেছেন? না, পুলিশের ভরসা অবশ্যই আছে, চুরি হচ্ছে এবং তদন্ত চলছে এবং কিছু কিছু সাফল্য তো পুলিশ ইতিমধ্যে পুরো সাফল্য লাভ মানে করেছে। আগে তো রাতে চুরি হচ্ছিল, এখন দিনে দুপুরে, ভাবতে পারছেন? এবং এটা সামাজিক আর্থসামাজিক কাঠামোর পর বেশ করে এটা হয়। আপনারা জানেন পরিস্থিতি কোথায়। পুলিশকে কি আরটু কঠোর হতে হবে, কি ভাবছে? পুলিশকে তো পুলিশ তদন্ত চালাচ্ছে, এবার টোটাল অর্থনৈতিক সামাজিক অবস্থাটা কোথায় অবক্ষয় নিচে নেমে গেছে। এবার সেই জায়গাটা থেকে অর্থনৈতিক রিকভারির জন্য তো এটা হচ্ছে, এটা আপনারা বোঝেন, আমরাও বুঝি। বেকারত্বের জন্য। বেকারত্বের জন্য এটা তো রাজ্য সরকারও কিছুটা দায়ী। রাজ্য সরকার তো অনেক রকম প্রকল্প দিয়েছে। এবার আমাদের অর্থনীতি হচ্ছে শান্তিপুর তাঁত শিল্পের পরে, সেই তাঁত শিল্পের খানিকটা ভেঙে পড়েছে। ভেঙে পড়ার জন্যই আজকে এই জায়গাটা হচ্ছে। টোটাল রাজ্যের আমি অর্থনৈতিক কথা বলবো না, আমাদের শান্তিপুর অর্থনৈতিক অবস্থা তাঁত শিল্পের উপর নির্ভরশীল। শান্তিপুর তো রাজ্যের বাইরে না। অবশ্যই, এবার সেটা রিকভারি করার চেষ্টা করছি। ইতিমধ্যে জানেন আমরা রাজ্য সরকারও তাঁত শিল্পীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং এই শিল্পকে দাঁড়ানোর কোনো। আপনি কি চাইছেন এই চুরির ঘটনা? সঠিক তদন্ত হোক এবং তদন্ত করলে প্রশাসন অবশ্যই এটা খুঁজে বের করবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।